আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, হেদায়েত দিয়েছেন এবং তার ইবাদত করার তৌফিক দিচ্ছেন, চলাফেরা করার সুযোগ দিচ্ছেন। সে মহান রব্বুল আলামিনের জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলবো আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ এবং সালাম প্রেরণ করব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজরিন, আমি কোরআনের 3টি আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াত তেলাওয়াত যেটা আমার শুরুর তেলাওয়াতও ছিল, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদেরকে যে বিধান দেয় সেটাই তোমরা গ্রহণ করো, এটার অর্থ। আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, এটা আয়াত তেলাওয়াত করেছি। আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে এবং রাসূলকে অনুসরণ করো, তোমাদের আমল বিনষ্ট করো না। এই 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। তার আলোকে রাসূলকে নিয়ে সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কমপ্লিট এবং পারফেক্ট একজন মানুষ, কমপ্লিট এবং পারফেক্ট। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে তাকে আদর্শ হিসেবে ঘোষণা করেছেন, রহমাতুল লিল আলামিন, দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে ঘোষণা করেছেন। তিনি আমাদের জীবনের জন্য একান্ত অপরিহার্য, সকল মানুষের জন্যই। তিনি কিন্তু শুধু মুসলমানদের নবী না, সকল মানুষের জন্যই নবী, সকল মানুষের জন্য তিনি আদর্শ। তার জীবন আদর্শকে যদি ফলো করা হয়, দুনিয়া আবার শান্তিময় হয়ে যাবে। যেভাবে আজ থেকে প্রায় 1400-1500 বছর আগে যে অশান্ত পৃথিবী, অশান্ত আরবের অন্ধকার দূর হয়ে গিয়েছিল, আবার দূর হয়ে যাবে, আবার আলোর ফিরে আসবে যদি তাকে অনুসরণ করা হয়। সকল ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে তাকে বাদ দেওয়ার উপায় নেই। আমি আজ যে বিষয়টি এখানে আলোকপাত করব সেটা হচ্ছে তিনি আমাদের জন্য অপরিহার্য। কিভাবে, মানে কোন দিকগুলোতে তিনি আমাদের জন্য অপরিহার্য। আমরা যখন মারা যাই, আমাদেরকে কবরস্থ করা হয়, মুসলমানদেরকে কবরে পরকালে উঠানো হবে, এগুলো আমরা বিশ্বাস করি। মরতে হবে, এটা আমরা খুব ভালোভাবে বিশ্বাস করি। আমরা যখন মারা যাব, তখন আমাদেরকে কবরে রাখার সময় বা মারা যাওয়ার পরে আমাদের মাইয়েতদের সাথে আমাদের জীবিতদের